হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউ ব্লগ। তো আজকে সেরকম কিছু ব্লগ আসবে না, আজকে একটা ছোটোখাটো আমরা রিভিউ ভিডিও আনবো। আমরা এখন যাচ্ছি মিও আমরের নতুন যে চিজ কেকটা লঞ্চ করেছে সেটা তোমাদের রিভিউ জানাবো আমি এবং দীপঙ্কর। সো আমাদের সাথে থাকো ভিডিওতে। আমরা এখন উত্তর কলকাতা চলে এসেছি গাইস। উত্তর কলকাতা না, আমাদের রত্তলারই একটা গলি, উত্তর কলকাতার মধ্যে ছোট্ট গলি। তো এটা হচ্ছে মিও আমর রথতলা, আমাদের কাকিনাড়া স্টেশন সংলগ্ন মিও আমর। আর এই যে দেখতে পাচ্ছ এখানে চিজ কেক রয়েছে, রেড ভেলভেট রয়েছে এখানে। অ্যান্ড সবাই পরিবার নিয়ে উপস্থিত ছিল, যেহেতু দিনটা রোববার ছিল, খুব ভালো দিন ছিল। 75 রুপিস দিয়ে আমরা কিনলাম। আচ্ছা, তোমরা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, কিন্তু খুব খারাপ লাগছে। আমাদের সব ভিডিওগুলো দেখো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা, এবং অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ। আর এই যে দেখো, আমি এবার বেরিয়ে গেলাম এখান দিক দিয়ে। আজকে চলে গেছিলাম আজকে মিও মোড়ে। তো আজকে নিয়ে গেলাম স্ট্রবেরি চিজ কেক। কত নিল দীপঙ্কর এটা? 75। আচ্ছা, 75 টাকা। তো খেয়ে দেখে দেবো এরকম হয়েছে। বাড়ি গিয়ে আজকে খুব বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, হেভি বৃষ্টি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ না, এটা নির্জন জায়গা আছে। এই যে এদিকে রথতলা, ওইদিকে আমাদের রথতলা বাজার। তো আজকে কোথা থেকে আমার বন্ধু শুনেছে ভাইরাল হয়েছে কেক, তো আমরা চলে এসেছিলাম হুজুকে। আসলে ভাবছিলাম কেকটা আমরা পাবো কি পাবো না। বৃষ্টির মধ্যে চলে এসেছিলাম। তো এই আমরা কেক নিয়ে যাচ্ছি, দেখি বাড়িতে খেয়ে। যেতে যেতে আমাদের রাস্তায় পড়ে গেল একটা মহাভারতের স্কাল্পচার। আনবক্সিং করতে চলেছি মিও আমরের স্ট্রবেরি চিজ কেক, যেটার দাম 75 রুপিস। দেখা যাক। তো এই যে হলো আমাদের স্ট্রবেরি চিজ কেক, 75 রুপিস। তো আজকে আমরা রিভিউ দেবো এই স্ট্রবেরি চিজ কেকটা মিও আমর থেকে। হ্যালো, আজকে আমরা দীপঙ্করের বাড়িতে রয়েছি, ঠিক আছে? তো দীপঙ্করের বাড়িতে আজকে বর্ষাকাল, তো ওকে আমি বলেছি যে জোর করেছি যে চল একটু ভিডিও করি। কোথা থেকে জেনে যে ভাইরাল হবে কি জানে, আজকে জোর করে আমাকে নিয়ে গেল। হ্যাঁ, তা এবার তার জন্যই বৃষ্টির মধ্যে ভিজিয়ে ভিজিয়ে। ওর ইচ্ছে ছিল না লিটারালি, কিন্তু আমার জন্য ও গেল। আজকে আমার পায়ে লেগেছে কাজ করতে গিয়ে, তো বলছিলাম যাব না, তো বললো চ, ওষুধ খেয়ে গেলাম। ইঞ্জেকশন দিয়েছিল, ইঞ্জেকশন দিয়ে খেয়ে তারপর আসলো। স্ট্রবেরি চিজ কেকটা রয়েছে, স্ট্রবেরি চিজ কেকটা আমরা খেয়ে তোমাদের রিভিউ জানাবো যে এটা কি 75 রুপিস ওয়ার্থ ইট, নাকি ওভার হাইপ, নাকি ঠিকই আছে। ঠিক আছে, তো আমরা খেয়ে তোমায় জানাচ্ছি। তো দীপঙ্কর ফার্স্টে একটু খাক, একটু খেয়ে দেখ কেমন লাগে। তো এই নিয়ে নিলাম। নিয়ে নিল কেকটা। কেমন লাগছে? পুরো মাখন, মানে কালা কাদের মতো লাগছে। ওর মুখ দিয়ে ও যে রেস্টুরেন্টের খাবার, মাকা সন্দেশের মতো লাগছে। মানে ও যেখানকার খাবারের সুনাম করবে, তার মানে বুঝতে হবে সেই জায়গাটা খুঁত নেই। খুব সুন্দর খেতে, অনেকটা মাকা সন্দেশের মতো লাগছে। আসলে যেহেতু চিজ রয়েছে, চিজটার জন্য হতে পারে। চিজটার জন্য আসলে মেইনলি কেকটার দাম বেড়ে গেছে। তা আমাদের দর্শকদের একটু দিয়ে দে, দেখ খাক ওরা, একটু কেটে দে। তোমরা এখান থেকে একটু খেয়ে নাও, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। তো এবার আমি চিজ কেকটাকে তোমাদের একটু রিভিউ দিই, যদিও বা দীপঙ্করের সামনে আমার রিভিউ সেরকম কিছু না, ঠিক আছে? তাই রিভিউ দিচ্ছি। এই যে কেকটা নিলাম, খুব খুব ভালো খেতে কেকটা। মানে দেখো, আমরা কিন্তু নর্মালি ফুড ব্লগারদের মতো কিন্তু আমরা ওভার হাইপ বলি না, ঠিক আছে? তোমরা জানো, কারণ অরুণদার দোকানে যখন আমরা ভিডিও করেছিলাম তখন ওখানে কিন্তু দীপঙ্কর খাবারের কিন্তু খুদ বের করেছিল। এমন না আমরা যে বললাম যে খাবার খুব ভালো, হ্যাঁ 50 টাকা এরকম কেউ দিতে পারে, দাম অনুযায়ী ঠিক আছে, দাম অনুযায়ী ঠিক আছে। তবে এই চিজ কেকটা তোমরা বলতে পারো দামটা কেন বেশি? দামটা বেশি কারণ হচ্ছে চিজ কেক বাবু, এটা চিজ কেকের দাম একটু বেশি হবে, কারণ চিজ কেক তো আর তোমার ওই বাড়িতে প্রেসার কুকারে তো আর বানানো যায় না, এটার জন্য ওদেরও ভালো রকম প্রিপারেশন করতে হয়, তার জন্য দাম। আমি বলবো
রোজ খাওয়ার জন্য ঠিক না, মাসে 1-2 বার খেলে, সপ্তাহে কিন্তু 1-2 বার অনেকটা খেলে। কালা কাদার মতো খেতে লাগছে হ্যাঁ। কিনা, সত্যি কিনা? হ্যাঁ, Original পাতি বাংলা ভাষায় বল। হ্যাঁ, এটা কিন্তু ঠিক, এটা ঠিক। পাতি বাংলা। কালা গাজের মতো কিন্তু লাগছে, আসলে সত্যি খুব ভালো করেছে, মানে এর তো দুটো আমি লেয়ার। কিন্তু পাতি বাংলা ভাষায় বললাম, কালা কাদার মতো লাগছে। আসলে এর দুটো লেয়ার আছে, এই লেয়ার দেখাচ্ছি। এই লেয়ারটা ওপরে চিজ রয়েছে, আর নিচে যে লেয়ারটা রয়েছে মানে ওপরের লেয়ারটা চিজটা মানে মারাত্মক লাগছে, আর ওপরে যতদূর সম্ভব ওখানে পাউরুটিটা বা বান যেটা রয়েছে সেটা থাকে, এতটা সফট, মানে নিয়মটা কেক তোমরা জানো, অবভিয়াসলি তো কেকটা সবসময়ই সব ভালো হয়, মানে হ্যাঁ কেকটা অবভিয়াসলি ভালো, কারণ আরো অনেক কোম্পানি আছে, মন জিনিস রয়েছে, সুগার কিন্তু আগে স্পাইস রয়েছে। অনেকটা আগে ছিল, অনেক সুপার স্পাইস কেক ভালো হ্যাঁ, ছিল, এটা কিন্তু- কিন্তু অনেকটা দাম বাড়িয়ে দেওয়ার পরে মিওমোরটা মার্কেট হ্যাঁ, এবার মন জিনিসের থেকে মিয়মর যেহেতু 1990 দশকে যে কোনো একটা সালে হয়তো ভাগাভাগি আমার হয়েছে। মনে হয় সুগার স্পাইস এর পরে মিওমোর এসেছিল, এই না মিওমোর না, সরি মন মন জিনিস জিনিস, এসেছিল। তারপরে মিওমোরটা ধরলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে তো Market. বলতে গেলে আমাদের এই চত্বরে মানে আশেপাশে কোথাও সরু দোকান ছিল না। একটা কথা বলে দিই, মন জিনিসের কেক কিন্তু একটুখানি কড়া, হ্যাঁ, একটু কড়া, ভাজাটা বেশি। ভাজা মানে ওই স্টিমটাও বলতে চাইছে, ওই স্টিমটা বেশি। তো এবার যেমন বিস্ফ্রম মারি মিড বিস্কুট আপনি খাবেন, দেখবেন যে একটু ভাজাটা বেশি, পোড়াটা। হ্যাঁ। আর ব্রিটানিয়া মেরি খাবেন, দেখবেন একটুখানি ভাজাটা কম, মানে একটু হালকা, কড়াটা কম। সেটাই, আপনি খেলে খাবেন যখন বুঝতে পারবেন কিনে দুটো বিস্কুট। একদম ঠিক বলেছো জিনিসটা। ওরকম মন জিনিসের কেকটা একটুখানি আপনার দেখবেন একটু ভাজাটা বেশি, মানে হুম হুম, হুম। শাঁখাটা বেশি। একদম শাখাটা একটু বেশি অবশ্যই। তো আরেকটা বাইট নিয়ে জানাচ্ছি কিরকম লাগছে। অসাধারণ অসাধারণ, মুখে দিলে গলে যাচ্ছে। আসলে ব্যাপারটা হয়েছে মধ্যবিত্তরা এই কেক রোজ খেতে পারবে না, কিন্তু রোজ খাওয়ার মতোই জিনিসটা, যদি দিনে একটা করে স্লাইস পাওয়া যায় মারাত্মক। কিন্তু 75 রুপিস আফটার অল, এটা তো মাথায় রেখে চলতে হবে, তাই না? ঠিক আছে, মাঝে মধ্যে খাওয়াই যেতে পারে, কিন্তু রোজ খাওয়ার মতো ব্যাপারটা না। আফটার অল 75 রুপিস খুব যে একদম কম দাম একদম বলা যায় না। পেস্ট্রি 30, 35, 50-র মধ্যে হয়, 75 ঠিকই আছে একদিক দিয়ে, কারণ চিজের দাম অবশ্যই বেশি, দাম তো বেশি হবে। তো তোর এমনি কেমন লাগলো? আমার ভালো লেগেছে, ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে মোটামুটি। আর ওর কিন্তু কোনো জিনিস সহজে ভালো লাগে না, আর আমরা কিন্তু ওভার হাইপ একদম কথা বলি না, এটা স্বাভাবিক ব্যাপার। আর ঠিকই বলেছে, কালাকাদের মতোই খেতে অনেকটা, কারণ কালাকাদ আমি কিন্তু পাতি বাংলায় ভাষা বলছি, আমার কাশি হয়েছে, বলতে পারছি, ঠান্ডা লেগে গেছে আমার। দেখতে যেন ভালো রকম কাশি লেগে, তার মধ্যে আমি ওকে বাইরে বের করে নিয়ে গেছি। সত্যি কালাকাদের মতো না, মানে যারা যে সমস্ত মিষ্টান্ন ভান্ডার খুব ভালো কোয়ালিটির কালাকাদ বানায়, সেই সমস্ত কালাকাদের মতো, মানে তার থেকে আরো বেশি ভালো। অবভিয়াসলি চিজ বলে কথা, কালাকাদ আপনারা জানেন দুধটা মানে এত কড়া পাকে জ্বালিয়ে জ্বালিয়ে একদম ঘন গাঢ় করে দেয়, তার জন্য কালাকাদটা তো টেস্টি। সেরকমই চিজ কেকটা মারাত্মক মারাত্মক টেস্টি, মানে খুব ভালো, আর খুবই ভালো লেগেছে। আর আপনারাও এটা খান, আমি বলবো স্টক শেষ হয়ে যাওয়ার আগে আপনারা খেয়ে দিন, কারণ এরপরে পাবেন কি পাবেন না জানি না। অবশ্যই ধন্যবাদ। হ্যাঁ, মিয়ামরকে অবশ্যই ধন্যবাদ, খুব খুব ভালো বানিয়েছেন আপনারা কেকটা। আর যদি ভিডিও রেটিং করার জন্য ধন্যবাদ। আর আমরা ওখানে গিয়ে ভিডিও করেছি, আপনাদের এই জন্য থ্যাংক ইউ জানাই। আপনারা আমাদের স্টাফরা অনেক ভালো। স্টাফরা অনেক হেল্পফুল এবং কোঅর্ডিনেট করতে জানে। আর যদি এই কেকটার কথা বলেন, আমরা 5 স্টারের মধ্যে আউট অফ 4.8 দেওয়া যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ, একটু থাক, কারণ দেখুন একটু তো মানে কিছু তো মানে অসুবিধা থাকে, একটু তো খুঁত থাকে, যে যতই ভালো জিনিস হোক, তাই না? কারণ আমাদের যে যতই ভালো মুখ্যমন্ত্রী হোক, তার আমরা খুঁত বের করি, সে বিধানচন্দ্র রায় হোক বা অন্য কেউ হোক, ঠিক আছে? তো সেরকমই ব্যাপার আছে, খুঁত একটু থাকে, কিন্তু অবশ্যই ভালো, নো ডাউট ভালো কেকটা। থ্যাংক ইউ।